أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي صلى عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نحمده ونصلي على رسوله الكريم দুরূদ ও সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আম্বিয়া আলাইহিস সালামের উপর, 12 ইমামের উপর, খাজাগণের উপর, পীরে দস্তগীর, মাহবুবে সুবানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, সুলতানুল আরিফিন হযরত সৈয়দ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহের উপর, হযরত খাজা গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহের উপর, হযরত ইমামুত তরিকত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বহারি মুশকিল কুশা রহমতুল্লাহের উপর, হযরত কাইমে জামান ইমামে রব্বানি মুজাদ্দেদে আলফে সানি শাহ আহমদ ফারুকি সেরহিন্দি রহমতুল্লাহের উপর, হযরত খাজা মাসুম বিল্লাহ রহমতুল্লাহর উপর, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দেদিয়া 4 তরিকার যত গাউস, কুতুব, ফির, ওলি আল্লাহ গুজরে গেছেন সকলের উপর, হযরত মাওলানা খাজি রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহর উপর, হযরত বরফকির আহমদ আসরার আলী উরুফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহর উপর, হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহর উপর, উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমান নর নারী গুজরে গেছেন সকলের উপর, খাস করে রসুলে মকবুল আহমদ মুস্তফা রসুলে ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজ পবিত্র শুক্রবার দিন মুসলমানদের জন্য ইয়াউমাল জুমা জালাল্লাহু ঈদ আল মুসলিমিন, মুসলমানের জন্য এই শুক্রবার দিনটা ঈদের দিন। এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ। এই দিনের বহু ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। এই শুক্রবার
এই দিনটা দোয়া কবুলের দিন এবং এই দিনটা এত একটা গুরুত্বপূর্ণ দিন, এই জন্য উম্মত মুহাম্মদের বহু মানুষ এই দিনটাকে একটা ভালো দিন, শুভ দিন মনে করে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন কার্যকলাপ করার দিন হিসাবে নির্ধারণ করে থাকে আমাদের দেশে বিশেষ করে। তো যাই হোক, আজ এই মহা পবিত্র রবিউল মাস, রবিউল আওয়াল মাস, এই রবিউল আওয়াল মাসের এই গুরুত্বপূর্ণ মাস শেষের দিকে যে মহান যে মাসটা মধ্যে আছে 12ই রবিউল আওয়াল, যে মাসটা এই জন্য অনেক গুরুত্বপূর্ণ, যে মাসটা আমাদের প্রিয় নবী, উম্মতের কান্ডারি, ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়িন, যার আগমনে দৈন্য জগৎবাসী সমস্ত মাহলুক, তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রিয় নবী, ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের নবী, সাক্ষী স্বরূপ যিনি এসেছেন, সত্যায়নকারী হিসেবে এসেছেন, তিনি আর কেউ নন, তিনি আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার আগমনে পশু পাখি, গাছপালা, আকাশ পাতাল সবকিছু ঈদ মিলাদুন্নবী উদযাপন করেছে, খুশি উপভোগ করেছে, একে অপরকে সংবাদ দিয়েছে, মাছ আরেক মাছকে সংবাদ দিয়েছে, পশু আরেক পশুকে সংবাদ দিয়েছে। তোমরা কি শুনেছ? আগমন করেছে মহানবী, উম্মতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন। তাই জগৎবাসী সমস্ত মাহলুক খুশি উদযাপন করেছে সেই দিন। সেই দিনটা হইল 12 রবিউল আওয়াল, যিনি হায়াতুন নবী। অনেকে প্রশ্ন, বিভিন্ন জনে প্রশ্ন করেন ঈদ মিলাদুন নবী উদযাপনকে নিয়ে বিভিন্ন রকমের ভ্রান্ত কথাবার্তা বলেন। অনেকে বলেন বিদআত প্রতিষ্ঠা করতে কোনো দলিলের প্রয়োজন হয় না, তাদের কাণ্ডজ্ঞান এবং প্রকৃত জ্ঞান শূন্য বিধায় এবং তাদের অন্তরের ঈমান নাই বিধায়, তাছাড়া তারা অন্ধ, পথভ্রষ্ট, দৃষ্টি আল্লাহ তাদেরকে দেয় নাই, এবং তারা কোরআন পড়বে এবং তারা কোরআন বুঝবে না। তারা কারা? তারা হইল প্রকৃত মুনাফেক, তারা হইল সত্যিকারের মুনাফেক। আজ আমি আলোচনার যে হায়াতুন নবী, ঈদ মিলাদুন নবী উদযাপনের গুরুত্ব এবং কেন আমরা হায়াতুন নবী বলি, অনেকে প্রশ্ন করেন আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা রসুলের প্রেমিক, প্রকৃত প্রেমিক, আশেক, অনেকে প্রশ্ন করেন জন্ম দিন পালন করেন, মৃত্যুদিন কেন পালন করেন না? আপনারা কি পড়েন নাই? বুখারী শরীফ অথেন্টিক রিয়েল হাদিস, সনদ সূত্র সহকারে বিভিন্ন হাদিস আপনারা কি জানেন না? আপনারা কি পড়েন নাই? কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, আল আম্বিয়া ওয়াল আউলিয়া নুসাল্লি আলা কুবুরিহিম কামা সাল্লাইতা বুয়ুতিহিম।
আপনারা কি হাদিসটি পড়েন নাই, শুনেন নাই? আল্লাহ রসুল বলেন, আল্লাহর নবীগণ, রসুলগণ এবং আল্লাহর ওলিগণ তারা শোষক কবরে মাজারে রুকু করে সেজদা করে তারা জিন্দা এবং তারা রিজিক প্রাপ্ত হয়। বিশ্বাস হচ্ছে না, না তাই না? হাদিসের রাবিকে এই সমস্ত বিভিন্ন প্রশ্ন আসছে না? আসুন, ঠিক আছে, কোরআনের আয়াতের দিকে এবার চলে যাই। আয়াতের ব্যাখ্যা কোন আয়াতের ব্যাখ্যা হিসাবে এসেছে ওই কোরআনের আয়াতে আমরা চলে যাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা চলে যাই এবার কোরআনের আয়াতে। এখানে কোনো তো রাবি খোঁজার প্রয়োজন নেই, না আছে? না এখানে কোনো কিছু সঠিক না ভুল খোঁজার আর প্রয়োজন হচ্ছে না, তাই তো? ঠিক আছে, ওকে। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন পাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন দলিল স্বরূপ, প্রমাণ স্বরূপ, যারা অন্ধ এবং পথভ্রষ্ট তাদের জন্য এই দলিল। যারা তাই দলিল শুনে তারা দলিল দেখে তারা বুঝতে পারে। আল্লাহ কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিহিত তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত এবং তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। এটা কি কোনো হাদিসের কথা, কোনো রাবির কথা, না স্বয়ং আল্লাহর কথা? এর ব্যাখ্যায় আল্লাহ রসুল করেছেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল আম্বিয়া ওয়াল আউলিয়া নুসাল্লি আলা কুবুরিহিম কামা সাল্লাইতা বুয়ুতিহিম। আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ সশরীরে তারা কবরে মাজারে রুকু করে সেজদা করে তারা জিন্দা। উনি কি বলেন? আল্লাহ নবী রসুলে পাক হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা হয়, মৃত্যুদিন কেন পালন করেন না? আল্লাহ রসুল তো হায়াতুন নবী, হায়াতুন নবী। আল্লাহ রসুল নিজেই বলেছেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহায়াতু মামাতিল্লাহি খায়রুল লাকুম। আল্লাহ রসুল বলেন, আবার জীবিত এবং আমার ইন্তেকাল উভয়ের মধ্যে কল্যাণ আছে। আল্লাহ রসুল বলেন, আমার জীবিত এবং ইন্তেকাল উভয়ের মধ্যে কল্যাণ আছে। আল্লাহ রসুল কি মৃত্যুবরণ করেছেন? মৃত্যু যদি বরণ করে তাইলে তারা কবরস্থ করা হয়, আর জীবিত মানুষ থাকে ঘরের মধ্যেই। জীবিত মানুষ কোথায় থাকে? ঘরের মধ্যে থাকে। আল্লাহ রসুল ইন্তেকালের পরে জানাজা কি হয়েছিল, কে পড়েছিলেন জানাজা, কি বলতে পারবেন? আল্লাহ রসুলের জানাজা কে করেছিলেন? মৃত্যু তো হয় নাই, ইন্তেকাল করেছেন, শুধুমাত্র স্থান পরিবর্তন করেছেন মাত্র। এবং ওনার বসবাস যেখানে করতেন, ঠিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই ঘরে বসবাস করতেন, ঠিক সেখানেই উনাকে রাখা হলো। কেন রাখা হলো? তিনি ঘরেই আছেন, এখনো আছেন, তিনি জিন্দা। এই জন্য বুখারী শরীফের হাদিসের একটা উদ্ধৃতি, কওমি আলেমদের বিশেষ আলেম যাদেরকে আপনারা মানেন, যারা আপনারা ঈদ ও মিলাদুন নবী উদযাপন আপনারা মানেন না, হায়াতুন নবী আপনারা মানেন না, আনোয়ার শাহ কাশ্মীরি
বুখারী শরীফের এক ব্যাখ্যায় গ্রন্থে উনি এক কিতাবে লিখেছেন, আনোয়ার শাহ কাশ্মীরি বুখারী শরীফের ব্যাখ্যায় উনি বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এক বুজুর্গ হাদিস পড়াতেন। এক সময় ওই বুজুর্গ হাদিস পড়াতে আসেন নাই। ছাত্ররা কান্নাকাটি করতে লাগলো, কান্নাকাটি করলো। হঠাৎ করে এক নুরানি লোক এসে হাদিস আগের উস্তাদ যেখানে পড়াচ্ছিলেন এরপর থেকে পৃষ্ঠা উল্টে উল্টে হাদিস পড়াইতে থাকলেন। হাদিস পড়ানোর পর উনি চলে যাচ্ছেন। ছাত্ররা জিজ্ঞাসা করলো, আপনি কে? তখন বলল, তোমাদের কান্নায় আমি সহ্য করতে পারি নাই। তোমরা হাদিস শোনার জন্য তোমরা কান্নাকাটি করেছ, আমি সহ্য করতে পারি নাই। রোজা থেকে এসে আমি তোমাদেরকে হাদিস ভরাইয়া দিয়ে গেলাম। আনোয়ার শাহ কাশ্মীরি বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যায় উনি এই হাদিসটি ইন্ডিকেট করেছেন। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা না মরা, তিনি যখন মেরাজে গমন করছিলেন, যাওয়ার পথে দেখছিলেন মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আপনার কি এই সমস্ত হাদিসগুলো কি দেখেন নাই? ঈদ ও মিলাদুন নবী উদযাপন এর দলিল বুখারী শরীফের হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে। হাদিসের ব্যাখ্যা করতে যে হাফেজ ইবনে হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম সাহাবী, বিশিষ্ট বুজুর্গ মুজাহিদ ইমামগণ, মুস্তাহিদগণ ঈদ ও মিলাদুন নবীর পক্ষে দুইটি বিশেষ দলিল পেশ করেছেন। একটি দলিল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফ থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে আসলেন। ইহুদিরা আসলো, ওনারা রোজা রাখেন। কি জন্য রোজা রাখে? ওই দিনটার জন্য রোজা রাখেন এবং তারা ঈদ পালন করেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে যেদিন রক্ষা পেয়েছিলেন, শুকরিয়া স্বরূপ ওই দিনটাকে ওনারা ইহুদিরা ঈদের দিন পালন করে এবং একটা রোজা তারা পালন করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসা আলাইহিস সালাম আমার ভাই, আমার হক তার উপর বেশি, তার সাথে সম্পর্ক আমার বেশি। মুসা আলাইহিস সালামের উম্মত ফেরাউনের এবং মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পাওয়ার কারণে ওই দিনটাকে ঈদের দিন তারা পালন করে এবং একটা রোজান পালন করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমি দুইটা রোজা পালন করব। এই হাদিস গ্রন্থের ব্যাখ্যা করতেছে হাফেজ ইবনে হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম সাহাবী, মুস্তাহিদ ইমামগণ ব্যাখ্যা করেন। হাদিসের টিকা দিয়ে তারা ব্যাখ্যা করেন 1117 এবং 1128 নম্বর হাদিসে ইন্ডিকেট করেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পাওয়ার কারণ যদি ওই দিনটাকে ঈদের দিন পালন করতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আগমনে সমস্ত বিশ্ব সৃষ্টি, যার আগমন না হইলে, যার সৃষ্টি না হইলে কুল কায়নাত সৃষ্টি হইতো না, তিনি রহমাতাল লিল আলামিন। এই জন্যই সূরা হিজরের 72 নম্বর আয়াতে আল্লাহ কসম কেটেছেন
জন্মের কসম কেটেছেন। আর ওই জন্মের কসম বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কসম বুঝায়াছেন। আল্লাহ ব্যাখ্যা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রইসিল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এখানে এই হাদিস দ্বারা ঈদ ও মিলাদুন্নবী উদযাপনের দলিল উত্থাপন করেছেন। আর একটা হাদিস এই তিনজনই উত্থাপন করেছেন। সহিহ বুখারী হাদিসের মধ্যে হাদিস আছে সম্ভবত 5101 বা যাই হোক, এখানে দুধমা সোয়াইবার কথা উল্লেখ করা হয়েছে। দাসী সোয়াইবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগমনের বার্তা কাট্টা কাফের আবু লাহাবকে দেওয়ার কারণে 2 আঙ্গুল দিয়ে ইশারা করে আবু লাহাব দাসী সোয়াইবাকে আজাদ করেছিলেন। রইসিল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন, আবু লাহাব কি খবর আপনার? চাচা আপনার কি খবর? কবরে আমারে খবর কইরা দিছে, কবরে আমারে খবর কইরা দিছে, 2 পাট চাপ দিয়ে আমারে খবর কইরা দিছে। তবে সুখবর হইল প্রতি সোমবার আমি কিছু আরাম পাই। দাসী সোয়াইবাকে আজাদ করে দেওয়ার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে কাটনা কাফের আবু লাহাব জেনে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও সূরা নাযিল হয়েছিল ধ্বংসের জন্য। ওই আবু লাহাব জন্মের আগমনের বার্তা শুনে জন্মের আগমনে ইজ্জত করে দাসী সোয়াইবাকে মুক্তি করার কারণে ওই সোমবার দিন কবরের আযাব লাঘব করা হয়। আবু লাহাব বলেন, ওই দিন আমার 2 আঙ্গুলে এক হাতে মধু আর 1 আঙ্গুলে দুধে পাই, আমি চুষে চুষে খাই। কাট্টা কাফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা আগমনের খুশি উদযাপনের কারণে দাসী সোয়াইবাকে মুক্তি দেওয়ার কারণে যদি আযাব কাফেরের আযাব লাঘব হয়, একজন মুমিন মুসলমান যদি রাসূল আগমনের কারণে উদযাপন করে খুশি উদযাপন করে, তাইলে তার কি মর্যাদা, তারে কি দেওয়া হবে? কি প্রশ্ন আসে না? কাট্টা কাফের আবু লাহাব যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগমনে খুশি উদযাপন করার কারণে কবরের ভিতরে সোমবার দিন আযাব লাঘব হয়, তাহলে যারা ঈমানদার মুসলমানের জন্য খুশি উদযাপন করলে কি হবে? এই জন্য সাহাবাদের অনেকেই বলেন ঈদ মিলাদুন্নবী উদযাপন সাহাবারা করছেন কিনা। যারা এর বিরোধিতা করেন তাদের বড় আলেম হাজী মাওলানা এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, যিনি শামায়েলে এমদাদিয়া, ওই কিতাবের মধ্যে 87-88 পৃষ্ঠায় ঈদ মিলাদুন্নবী উদযাপনের কিছু হাদিস ইন্ডিকেট করেছেন। তিনি ওই হাদিসটি উদ্ধৃতি করেছেন, ঈদ মিলাদুন্নবী কাট্টা কাফের যদি উদযাপন করার কারণে আল্লাহ কাফেরও যদি সোমবার দিন আযাব লাঘব করে, তাইলে যদি মুমিন মুসলমান হয় তার অবস্থা কি হবে? এই জন্য ওই হাদিসটারা ওই ঘটনা দ্বারা বোঝা যাবে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী বলেন,
যারা দিনার দিরহাম দিয়ে খরচ করবে, ঈদ ও মিলাদুন্নবী উদযাপন করবে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন তারা আমার সাথে জান্নাতে যাবে। কি মনে করলেন? তাহলে ঈদ ও মিলাদুন্নবী সাহাবারা করছেন কিনা? তিনি বলেন আমার সাথে যারা জান্নাতে যাবে, কারা? যারা ঈদ ও মিলাদুন্নবী উদযাপনের জন্য দিনার দিরহাম খরচ করবে। এর বিপরীত অর্থ হইল যারা ঈদ ও মিলাদুন্নবী উদযাপন করবে, খরচ করবে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। কি আছে কিনা নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যারা ঈদ ও মিলাদুন্নবী উদযাপনের জন্য দিনার এবং দিরহাম খরচ করবে, তারা ইসলামকে জিন্দা করল। অপরপক্ষে যারা ঈদ ও মিলাদুন্নবী উদযাপনের জন্য খরচ করল না, তারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করল, অর্থাৎ তারা নিজের ক্ষতি তারা নিজেই করল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা ঈদ ও মিলাদুন্নবী উদযাপনের দিনার এবং দিরহাম যারা খরচ করবে, তারা বদর এবং উহুদের হুনাইনের যুদ্ধে শহীদ হওয়ার মর্যাদা লাভ করবে এবং তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। অপরপক্ষে যারা ঈদ ও মিলাদ উদযাপন করবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যার সম্পদ আল্লাহর রাসূল বলেন আমি জ্ঞানের শহর আর আলী তার দ্বার। আমি জ্ঞানের শহর আর আলী তার দ্বার, দরজা। তিনি বলেন যারা ঈদ ও মিলাদুন্নবী উদযাপন করবে, দিনার এবং দিরহাম খরচ করবে, তারা ঈমানের সাথে কবর যাবে, তারা ঈমান নিয়ে কবরে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে। বিপরীত অর্থ যারা ঈদ ও মিলাদুন্নবী উদযাপন করবে না, দিনার এবং দিরহাম খরচ করবে না, তারা বেঈমান অবস্থা, জাহেল অবস্থা কবরে যাবে এবং বিনা হিসাবে জাহান্নামে যাবে। কি কোরআন হাদিসে আছে কি নাই? শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন আমি সোমবারে রোজা রাখি। আমি সোমবারে কি করি? রোজা রাখি। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন? আমি রোজা রাখি, ওই দিন আমার জন্ম হয়েছে, শুকরিয়া স্বরূপ আমি ওই দিন রোজা রাখি। ও দুনিয়ার নামদারি আলেমগণ, মুফতি যারা নিজেকে বড় জানলেওয়ালা, বড় আলেম দাবি করো, এই হাদিসটি তো তোমরা পড়েছ, এই হাদিসটি তোমরা ব্যাখ্যা করো, রোজা রাখার কথা বলো, কিন্তু আবার বলো কোরআন হাদিসে ঈদ মিলাদুন্নবীর কথা কোথাও নাই। এর কারণ কি? কারণ হচ্ছে আসলে তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। আসলে তোমরা নামে মুসলমান, আসলে তোমরাই হইল সত্যি লা মাবুদ ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যাই হোক, আল্লাহ রসুল নিজেই ঈদ ও মিলাদ উদযাপন করেছেন। এই হাদিসটি অনেক মাওলানা মৌলবী আলোচনা করতে শুনি,
রোজা রাখতে বলেন শুনি, কিন্তু তারাই আবার বলেন, আলোচনার মধ্যে বলেন কোরআন হাদিসে কোথাও নাই। বহু বিখ্যাত যারা বুজুর্গানে দিন, হাফেজ ইবনে হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম সাহাবি, বিভিন্ন মুস্তাহিদি ইমামগণ, বুজুর্গগণ, তফসির কারকগণ ঈদ মিলাদুন্নবী উদযাপনের বিভিন্ন দলিল কোরআন হাদিস থেকে পেশ করেছেন। ঈদ মিলাদুন্নবী উদযাপন কোরআন পাকের দলিলে সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতে আল্লাহ নিজে ঈদ মিলাদুন্নবী সর্বপ্রথম রুহানি জগতে ঈদ মিলাদুন্নবী উদযাপন করেছেন। আল্লাহ বলেন, তোমাদের কাছে যখন রসুল আসবে, আমার রসুল আসবে, হাবিব আসবে, তোমরা তাকে মান্য করবে এবং তোমরা তাকে সাহায্য করবে। সব নবী আলাইহিস সালাম গল স্বীকার করলেন, ঠিক আছে আমরা মান্য করব, সহযোগিতা করব, তোমরা সাক্ষী থাকো এবং আমি সাক্ষী থাকলাম। সূরা আল ইমরান ৮১ নম্বর আয়াত। কি কোরআন পাকে নাই? সূরা হিজরে ৭২ নম্বর আয়াতের কথা বললাম। অনেক আয়াতে আল্লাহ পাক বলেন, আমি এসে গেছে তোমাদের কাছে রসুল, যিনি তোমাদেরকে হিকমত শিক্ষা দিবেন। কি আসে নাই? কোরআন শরীফে নাই? তোমাদের কাছে এসে গেছে রসুল, তোমাদেরকে হিকমত শিক্ষা দেবে এবং অন্যায় থেকে তোমাদেরকে ফিরে রাখার পরামর্শ দেবে। কি কোরআন শরীফে নাই? তিনি কি? তিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি রহমাতাল লিল আলামিন। তাহলে কোরআন আছে কিনা? সূরা মায়দায় আয়াত নাজিল হয়েছে, ইসলাম দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, ইসলামই একমাত্র মনোনীত ধর্ম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়াতের ব্যাখ্যা করতেছে, বলেন এক ইহুদি পণ্ডিত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন, আপনাদের কাছে একটা আয়াত নাজিল হয়েছে, ওই আয়াতটা যদি আমাদের কাছে নাজিল হইতো, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সমস্ত ঘটনা আমাদের জানা আছে, আমি জানি। এই আয়াত যখন নাজিল হয়েছে, ওই দিন ছিল ৯ জিলহজ, সন্ধ্যার সময়, বারটা ছিল শুক্রবার। ইয়াউমাল জুমা, ইয়াউমাল আরাফা, ওই একই দিনে ছিল ২টা ঈদ। বাংলাদেশের অনেক মানুষ তারা ঈদ খুঁজে পায় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ব্যাখ্যা করেন, উমর রাদিয়াল্লাহু ব্যাখ্যা করেন, ওই ২ ঈদ, একটা হল ঈদুল আরাফা, ইয়াউমাল আরাফা, আর একটা হল ইয়াউমাল জুমা। ওই একই দিনে ২টা ঈদ ছিল। তাহলে ঈদ কেমনে পাওয়া গেল না? ঈদুল আজহা, ঈদুল ফিতর ছাড়া ঈদ নাই, আর কেউ দেখে না। অনেকে আবার বলেন জামাত কোথায়? সবই দেখি জামাত হয়, এই জামাত তো সবচেয়ে বড় জামাত। ওই জামাতের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আর এই জামাতের সাথে সংযুক্ত আকাশ বাতাস পাতাল যা আছে সব নিয়ে বৃহৎ জামাত। সমস্ত মাহলুকের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি মিলি যে জামাত, ওই জামাতের নাম হইল ঈদ মিলাদুন্নবী উদযাপনের জামাত। এই জামাতে সালাম প্রেরণ করার জামাত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই জামাত সম্পর্কে আল্লাহ বলেন, আমি এবং আমার ফেরেশতারা আমার হাবিবের জন্য দুরুদ সালাম দুরুদ পাঠাই, তোমরা দুরুদ সালাম পাঠাও। এই হলো সেই জামাত, যেই সমস্ত মাহলুক মিলে জামাত, সকলেই এই এর আওতায় ভুক্ত।
ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, শবে কদর এবং শবে বরাত। যদি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন না হতো, তিনি যদি না আসতেন, তাহলে শবে কদর কিভাবে পাইতাম? কিভাবে পাইতাম? কোরআন কিভাবে পাইতাম? লাউ আনজালনা হাযাল কোরআন, কোরআন যদি পাহাড়ের উপর রাখা হইতো, তাইলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। কিন্তু এই কোরআনকে রাখা হইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে। আবার বলা হয়েছে, তোমরা কি কোরআন পড়ো নাই? ওইটাই হইল রসুলের চরিত্র, এটাই রসুলের চরিত্র। এই জন্য আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই জন্য আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন, কুল বলেন, কুল বিফাদলিল্লাহ, তোমরা আল্লাহর পক্ষ থেকে যে ফজল পেয়েছ এবং রহমত পেয়েছ। এখন ফজল বলতে কোরআন বোঝানো হয়েছে, ইসলাম বোঝানো হয়েছে। সাহাবা কেরামরা ব্যাখ্যা করেছেন, কেউ বলেছেন কোরআন, কেউ বলেছেন ইসলাম। আর রহমাতাল লিল আলামিন, রহমত বলতে আল্লাহ নিজে এর আয়াতের ব্যাখ্যা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন, তিনি আর কেউ নন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গাছে চিনলো, মাছে চিনলো, চিনলো জঙ্গলের হরিণে, আমরা মানুষ হয়ে নবীকে চিনলাম না। হায়রে দুর্ভাগা, হায়রে হতভাগা, যেই নবী উম্মতের কান্ডারে, যেই নবীর আগমনে, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কামনা করেছিলেন, বহু নবীরাই কামনা করেছিলেন, একমাত্র ঈসা আলাইহিস সালামের কামনা আল্লাহ পূরণ করেছেন। তিনি আর কেউ নন, তিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতরা বলল, এই দুনিয়ার এই সমস্ত খাবার আর ভালো লাগে না, ভালো লাগে না, বেহেশত থেকে খাবার আমাদের জন্য ব্যবস্থা করেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ তুমি বেহেশত থেকে খাবারের ব্যবস্থা করো। আল্লাহ দোয়া কবুল করলেন এবং বেহেশতে খাবার দিলেন। ঈসা আলাইহিস সালামের আমলে ওই দিনটা ছিল রবিবার, এই জন্য খ্রিস্টানরা ওই দিনটাকে, যাই হোক, ঈসা আলাইহিস সালামের ওই দিন বেহেশত থেকে খাবার পাওয়ার কারণে ওই দিনটাকে তারা ঈদের দিন পালন করে। অথচ ওই তো যাই হোক, ঈসা আলাইহিস সালামের উম্মতরা ওই দিনটাকে ঈদের দিন পালন করে। মুসা আলাইহিস সালাম শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যাই হোক, ঈসা আলাইহিস সালামের উম্মতগণ বেহেশতি খাবার কারণে ওই দিনটাকে তারা ঈদের দিন পালন করে। তাহলে ঈসা আলাইহিস সালাম এর উম্মতগণ
বেহেশতি খাবার পাওয়ার কারণে ওই দিনটাকে ঈদের দিন পালন করে। অথচ সেই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাই হোক, এখানে ঈসা আলাইহিস সালাম, নেটের সমস্যার জন্য একটু প্রবলেম হচ্ছে। ঈসা আলাইহিস সালাম যাই হোক, ঈসা আলাইহিস সালামের উম্মতগণ সে বেহেশতি খাবার পাওয়ার কারণে ওই দিনটাকে ঈদের দিন তারা তো যাই হোক, ঈসা আলাইহিস সালামের উম্মতগণ সে বেহেশতি খাবার পাওয়ার কারণে তারা সেই ঈদের দিন পালন করত এবং এই পর্যন্ত সেই রবিবার দিনটাকে আজও ইউরোপ কান্ট্রিতে সেই দিনটাকে তারা পালন করে। ইহুদিরা সেই মুসা আলাইহিস সালামের সেই দিনটাকে তারা পালন করে। তো ওই দিনটাকে ঈদের দিন পালন করত, যেখানে স্বয়ং ঈসা আলাইহিস সালাম এই শেষ জামানার উম্মত হয়ে আসার জন্য আল্লাহর দরবারে, নেটের সমস্যা, এই জন্য আলোচনা করতে পারছি না। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঈদ মিলাদুন্নবী উদযাপনের তো আগমনের বার্তা বিভিন্ন নবী রাসূলগণ রাসূল পাক শেষ নবীর আগমনের বার্তা প্রত্যেকেই দিয়েছেন। তো ঈদ তো বিভিন্ন নবী আলাইহিস সালাম নবীগণ শেষ নবীর আগমনের বার্তা দিয়েছেন। আল্লাহ সর্বপ্রথম রুহানি জগতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঈদ মিলাদুন্নবী উদযাপন করেছেন। এই পৃথিবীতে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম ঈদ মিলাদ উদযাপন করেছেন। কিভাবে? কাবা শরীফ নির্মাণের 2 বাপ বেটা যখন নির্মাণ করা হয়েছে, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন, তুমি কি চাও? ইব্রাহিম সালাম বললেন, আমি কিছু চাই না, আমি চাই আমার বংশে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বংশে আগমন করুন। তাহলে এই আগমনের বার্তা, আগমনের সুসংবাদ তিনি দিয়েছিলেন দুনিয়াতে। এখানে কোরআন পাকে অসংখ্য দলিল আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের, ঈদ মিলাদুন্নবীর। হাদিস পাকে বাবু মাজা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকমের হাদিস পাকের চ্যাপ্টারে আছে ঈদ মিলাদুন্নবী উদযাপনের। এখানে কোরআন পাকে অসংখ্য দলিল আছে। এরপরও অনেকে এই কোরআন হাদিসে দলিল নাই, খুঁজে পান না। কারণ তারা পাবেন না, কারণ তারা অন্ধ, তারা পথভ্রষ্ট। ওমান কানা ফি হাযিহি, আল্লাহ পাক বলেন সূরা বনী ইসরাঈল 15 পারা 72 নম্বর আয়াত, আল্লাহ বলেন যে তারা অন্ধ, তারা পথভ্রষ্ট, কারণ তাদের দেখার মতন চোখ নাই। আর এদের ব্যাখ্যা করতে যে আল্লাহ সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করে দুজোর জন্য। তার অন্তরটা এমন, ওই অন্তর দিয়ে সে দেখে না, তার চোখ দিয়ে সে দেখে না, তার কান চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শুনে না। ওয়াউলাইকা লা নাম, আল্লাহ বলেন সে চতুষ্পদ জানোয়ার, বরং তার চাইতে আরো নিকৃষ্ট। কারণ এর ব্যাখ্যা করতে যে আল্লাহ নিজেই বলেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানবের মতো কতক লোক আছে যারা বলে ঈমান আনছে, আসলে তারা ঈমান আনে নাই। তারা কারা? ওমিনহুম উম্মিউনা লা ইয়ালামুনাল কিতাবা, আল্লাহ পাক বলেন তারা মুখে মুখে কিতাব পাঠ করে, আসলে তারা কিতাবের কিছুই বুঝে না।
মিথ্যা আশায় মগ্ন তারা। তারা কারা? তারাই সত্যিকারের মুনাফিক, তারাই সত্যিকারের নামধারী আলেম, তারাই সত্যিকারের পথভ্রষ্ট, যারা রসুলের শানকে ছোট করে দেখার প্রচেষ্টা করে। তারাই বেদায়েতকারী, তারাই বেদায়েত সৃষ্টিকারী, আর প্রত্যেকটা বেদায়েতই গুমরাহি। এরপরে যদি আমি আর একটু বেশি কিছু বলতে চাই না, বেদাত সম্পর্কে আমাদের দেশে অনেক মানুষই জানেন না আসলে বেদাতটা কি। বেদাত মানে নতুনত্ব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যা কিছু আসছে সবই বেদাত। তাহলে এই জের জবর নোক্তা কবে আসলো? কোরআন শরীফের লেখা কবে আসলো? এই মাদ্রাসা পড়াশোনার এই ব্যবস্থা কবে আসলো? তাহলে ইমামগণ, মুস্তাহিদগণ সেটা ব্যাখ্যা করে পরবর্তীতে এরা বলেছেন একটা হাসান আর একটা সাইয়া। হাসানার মধ্যে ওই তাদের ফতোয়াগুলা মানতে পারেন, আর ঈদ মিলাদুন্নবী উদযাপনের ব্যাপারে তখন আর ফতোয়া মানতে পারেন না। তারাই গুমরাহি, তারাই মুনাফেক, তারাই সত্যিকারের পথভ্রষ্ট। কারণ ফতোয়া, ইমাম মুস্তাহিদিনের ফতোয়া, ওইখানে ফতোয়া মানতে পারেন। বেদাতে সাইয়া, আল্লাহর রাসূল বললেন প্রত্যেকটা বেদাতি গুমরাহ, আর সেখানে ওই সাইয়া ফতোয়া মাওলানা মৌলভী হাফেজকারী, যারা ফিতনা সৃষ্টিকারী, আপনারা সেখানে মানতে পারেন, ওই ফতোয়া মানতে পারেন, সাইয়ার ফতোয়া মানতে পারেন। ও এতে বুঝি লাভ আছে, এতে ব্যবসা ভালো, তাই না? নাকি এখানে ফতোয়া মানতে পারেন, আর ঈদ মিলাদুল উদযাপনের ফতোয়া বিশ্ববিখ্যাত বুজুর্গ ইমাম জালালউদ্দিন সুয়ুতি, হাফেজ ইবনে হাজার আসকালানি, ইমাম সাহাবী, বিশিষ্ট মুস্তাহিদিন ইমামগণ ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। সেই ব্যাখ্যা, সেই ফতোয়া মানতে রাজি নন, কিন্তু বেদাতে হাসানার ফতোয়া মানতে রাজি। বেদান হাসানা কি আল্লাহ রসুল বলেছেন? এখানে হাদিসে আছে বেদাতে হাসানার কথা? বিভিন্ন মুস্তাহিদ ইমামগণ সেটা দিয়েছেন, এইখানে মানতে রাজি। আপনারা খুঁজে পান না। নিশ্চয়ই এটা ইহুদি নাসারা বিধর্মীদের চক্রান্তর শিকার ছাড়া আর কিছুই নয়। তারাই সত্যিকারের মুনাফেক। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে মুনাফেক ছিল, মুনাফেক আছে, মুনাফেক থাকবে। এই জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে জানাই দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদিখুলিল ঈমানু ফি কুলুবিকুম। মরুবাসীরা যারা নামাজ কালাম পড়তেছে, আত্মসমর্পণ করিয়াছে, ইসলাম গ্রহণ করিয়াছে, আল্লাহ জানাই দিলেন না না, তারা বাহ্যিক আত্মসমর্পণ করিয়াছে, তাদের কলবের ভিতরে, অন্তরের মধ্যে এখনো ঈমান প্রবেশ করে নাই। তারা কারা? তারাই সত্যিকারের মুনাফিক, তারাই সত্যিকারের নামধারী মুসলমান, তারাই সত্যিকারের নামধারী আলেম। এই জন্য তিন দল ইসলামের দুশমন: দুনিয়াদার আলেম, বন্ড সুফি, দুনিয়াদার বাদশাহ। তাই তো মাওলানা জালালউদ্দিন রুমি বলতে বাধ্য হয়েছেন এক পর্যায়ে, বর্গে দরক গার্তুঘাঘি খামনিশিনি বা খুদা তু নিশিনি দরুজুরে আউলিয়া জমানে সোহবতে আউলিয়া বেতরাজ সদসলাতাত বেরিয়া। তাই তো মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, এক জমানে সোহবতে আউলিয়া বেতরাজ সদসলাতাত বেরিয়া। এই জন্য এতের এটা আল্লাহর সেই আয়াতের অনুসরণী ব্যাখ্যা। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহ বলেন, হে ইমানদার, তোমরা কি করো? যারা ভালো মানুষ, সত্যনিষ্ঠ, তোমরা তার সহযোগী হও। এই জন্য আল্লাহ এক জায়গায় আয়াতের ব্যাখ্যা করতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি আল্লাহরে পাইতে চাও, তাহলে তোমরা একটা উসিলা অন্বেষণ করো এবং সেই পথে যে নসিহত করো যেন সফল কাম হইতে পারো। এই জন্যই এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লাহ পাক বিভিন্ন কোরআনের আয়াতে এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। সাহাবা কেরাম যারা আপনার কাছে আত্মসমর্পণ করলো, বায়াত গ্রহণ করলো, ইয়া আপনার হাত নয়, ইহা আমার হাত। তাহলে আল্লাহর রসুলের হাতে যারা বায়াত গ্রহণ করলো, এটা আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো। ঠিক তেমনি ভাবে ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী। এই কারণে এই আয়াতের ব্যাখ্যা করতে যে বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, তিনি বলেন, একটা হাদিস ইন্ডিকেট করেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরাতুল ইলাল ঈমান আহাব্বু ইলাইয়া মিন ইবাদাতি সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। আল্লাহ রাসূল বলেন, আমার কাছে এক মুহূর্তের জন্য একবার মাত্র আলেমদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করা 1 বছর নামাজ রোজা কিয়াম অপেক্ষা উত্তম। কারণ কি? হুমুল্লাযিনা ইযারু যিকিরাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন, তারাই আল্লাহ বলি যার কাছে গেলে তুমি আল্লাহর কথা মনে হয়। খুদ বে খুদ কামেল না শুধু মাওলানা রুমি, তা গোলামে শামসুদ্দীন নাজুর। এই জন্য আল্লাহ ওয়ালা যারা, তাদের সোহবত গুরুত্বপূর্ণ। তারা কারা? তারা আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জন্য এই জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রসুল বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফারাসাতুল মুমিনিনা ফাইন্নাহু লা ইয়ানজুরু বিনুরিল্লাহ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়া ওয়াল আউলিয়া নুসাল্লি আলা কুবুরিহিম কামা সাল্লাইতা আলা বুয়ুতিহিম। এই জন্য আল্লাহ রসুল কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমাত। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞানটাকে 2 অংশ বিভক্ত করা হয়েছে। আল ইলমু ইলমান ফাল ইলমু সাবিতুন ফিল কালবি ফাযাকা হুজ্জাতুল্লাহি আলা ইবাদিহি। একটা আল্লাহ রাসূল বলেন, এই একটা 2 অংশ বিভক্ত করা হয়েছে। আল ইলমু ইলমান ফাল ইলমু সাবিতুন ফিল কালবি ফাযাকা হুজ্জাতুল্লাহি আলা ইবাদিহি। একটা হলো জবানি ইলম, আর একটা হলো কলবে ইলম। জবানি ইলম বই পুস্তক পড়ে, কিতাবাদি পড়ে, মাদ্রাসা পড়ে অর্জন করা যায়, কিন্তু কলবে ইলম এটা বই পুস্তক পড়ে অর্জন করা যায় না। এই জ্ঞানের নাম বিশেষ জ্ঞান। সূরা কাহা 15 পারা 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত হিজর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে ওই বিশেষ জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে। 82 নম্বর আয়াতে বলা হয়েছে, আপনি কি করে বুঝবেন এই জ্ঞান যে আল্লাহ আপনাকে দেয় নাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিসের ঘটনা দিয়ে ওই বিশেষ জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে। এই জ্ঞান বই পুস্তক পড়ে, কিতাব পড়ে অর্জন করা যায় না। এই জন্য বিশ্ববিখ্যাত বুজুর্গ, 19বিংশ শতাব্দীর বিস্ময়কর বুজুর্গ হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রাহমাতুল্লাহ বলতেন, বিদ্যা শিখিলে জ্ঞানী নাহি হয়, জ্ঞান পৃথক জিনিস আল্লাহ যারে দেয়। এই জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান। এই জ্ঞান বই পুস্তকের কিতাবাদি পড়ে অর্জন করা যায় না। এই জন্য ইমাম গাজ্জালি বলছেন, আমি আগে যদি জানতাম জিকিরের এত মর্তবা, তাইলে বইলে অযথা সময় নষ্ট করিতাম না। এই জন্য আল্লাহ বলেন, আলা যিকরিল্লাহি আকবার তাবসিরাত যিকরি লিকুল্লি আবদিন মুনিব। এই জন্য আল্লাহ বলেন, যারা জিকিরকারীরা হলো প্রত্যেক মানুষের জন্য জ্ঞান উপদেশ স্বরূপ। তারা কারা? তারাই হইল আফামান সারাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাদের বক্ষকে উন্মোচন করে দিয়েছেন, তারা রবের নূরে পরিচালিত। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিসিলমে কাফা। তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। আর এই প্রবেশ করার জন্য আত্মশুদ্ধি লাগবে। আত্মশুদ্ধি ছাড়া নামাজ হবে না। আল্লাহ রাসূল বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা সালাতা ইল্লা বিহুজরিল কাল, একাগ্রতা ছাড়া নামাজ কায়েম হয় না। এই জন্য আত্মশুদ্ধি লাগবে, পবিত্রতা লাগবে, আর কলবের পবিত্রতা লাগবে, এছাড়া নামাজ কায়েম হবে না। এই জন্য আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লাহ পাকের রাসূল 2174 নম্বর হাদিসের রেফারেন্স আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতর একটা গোশতের টুকরা আছে, ওই টুকরা যদি অপবিত্র থাকে তার সমস্ত শরীর অপবিত্র, ওইটাকে বলা হয় কলব বা অন্তঃকরণ। অপর হাদিসে আছে এই কলব যেন অপবিত্র থাকে, শয়তান হাঁটু গেড়ে বসে থাকে, তাকে কুমন্ত্রণা দেয়। তাইলে যতক্ষণ পর্যন্ত এই কলবকে পবিত্র করা না যাবে ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না, ঈমান পরিপূর্ণ হবে না। এই জন্য আত্মশুদ্ধির কোনো বিকল্প নাই। এই জন্য বুজুর্গানি দিন সে যেই হোক না কেন, একজন আল্লাহ ওয়ালার কাছে যে প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাইন্নাল উলামা লা ইয়ারিসু দিনার ওয়ালা দিরহামান ওয়ালাকিন ইয়ারিসু ফিল ইলম, আলেমগণ হলো আমার ওয়ারিস, দিনার এবং দিরহামের ওয়ারিস না, এই কিতাব পড়ার ওয়ারিস না, ওই বিশেষ জ্ঞানের ওয়ারিস। এই কিতাব লেখা হয়েছে তো কবে, কোরআন লেখা হয়েছে কবে, কিতাব হিসাবে লেখা হয়েছে কবে, তার আগে কিভাবে চলছে। অনেকে বলেন জালালাইন শরীফ পড়লে কিতাব পীর হওয়া যাবে না, আলেম হওয়া যাবে না। তাইলে যখন জালালাইন শরীফ আসে নাই তখন কিভাবে আলেম হলো? প্রশ্ন আসে। এই জ্ঞান বিশেষ জ্ঞান, এই জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান ছাড়া এই বিশেষ জ্ঞান অর্জন অসম্ভব। এই জন্য এই লাইনে যে পারদর্শী তাদেরকে পীর বা মুর্শিদ বলা হয়। পীর কোরআন শরীফে নাই, নামাজ কোরআন শরীফে নাই, রোজা কোরআন শরীফে নাই, এগুলা প্রতিশব্দ। প্রকৃত পক্ষে মুর্শিদ অমায়ুদলেল ফালান তাজেদা ওয়ালিয়াম মুর্শিদা, যার কোনো মুর্শিদ নাই, যার কোনো পথপ্রদর্শক নাই, যার কোনো শায়ক নাই, তার শায়ক হলো শয়তান। এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলেন, যার শায়ক নাই তার শায়ক শয়তান। এই জন্য এই জ্ঞান অর্জন করার জন্য প্রকৃত যারা ওয়ারাসাতুল আম্বিয়া তার কাছে গিয়ে সেই জ্ঞান অর্জন করতে হবে, এর কোনো বিকল্প ব্যবস্থা নেই। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাম লিল্লাহি দাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। পবিত্র রবিউল আউয়াল মাসের উসিলা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের উসিলা, কবুল করো মঞ্জুর করো মুদের নেক এক বাসনা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা সবাই গুনাহগার, দেখাবার মতো কিছুই নাই, ওই নামের উসিলা আমরা তরিকাল মুজাদ্দিদিয়া হয়েছি উম্মত আপনার, তার তরতে শুকর গণিত বার, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। তো যাই হোক, আজ পবিত্র শুক্রবার, দোয়া কবুলের রজনী। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেই নবী আলাইহিস সালামের
বিভিন্ন নবীগণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা দিয়েছেন, আগমনের উদযাপন করেছেন এবং উম্মত হওয়ার আশা প্রকাশ করেছেন এবং ঈসা আলাইহিস সালাম উম্মত হয়ে আসবেন। তো ওই নবীর আগমনের কতদূর ঈদ পালন করা উচিত? এই ঈদ সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কোরআন পাকে আছে, হাদিসে আছে। বিভিন্ন বুজুর্গান এই ঈদ মিলাদুন নবী উদযাপনের কথা বলেছেন। স্বয়ং আল্লাহ উদযাপন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উদযাপন করেছেন, সাহাবীরা উদযাপন করেছেন, ইমামগণ উদযাপন করেছেন। যুগ যুগ ধরে সেই উদযাপন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে শুরু করে এই পর্যন্ত চলছে এবং চলবে, কিয়ামত পর্যন্ত সেই উদযাপন চলতে থাকবে। অথচ আমাদের দেশের কিছু নামধারী আলেম, নামধারী মুসলমান কোরআন হাদিসে খুঁজে পান না। কিভাবে পাবে? আল্লাহ পাক নিছি বলেন, আফালাম ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন পড়বে অথচ তারা কোরআন বুঝবে না, কারণ তারা অন্তর দিয়ে কোরআন পড়ার সুযোগ তাদের নেই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা গিশাওয়াতুন আযাবুন আযীম। আল্লাহ তার অন্তরকে মোহর মেরে দিয়েছেন, তালা মেরা দিয়েছেন। আল্লাহ তারা বুঝবে না। তারা কারা? তারা বিমুমিনিন। আসলে তারা নামধারী মুসলমান, তারা নামধারী নামাজি। এই জন্য সূরা নাজিল হইছে, এই যে নামধারী নামাজি তারা রুকু সেজদা ছাড়া তাদের আর কোনো নসিব হয় নাই। তো এই কারণে আত্মশুদ্ধি লাগবে, কোনো বিকল্প ব্যবস্থা নেই। এই জন্য আল্লাহ ওয়ালাদের লাগবে। আল্লাহ ওয়ালারা কারা? তারাই প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া, তারাই প্রকৃত নায়েবে নবী, যাদের কাছে দুই জ্ঞান আছে। আল ইলমু ইলমানে ফাল ইলমু সাবিতুন ফিল কালবি। আল্লাহ রাসূল বলেন জ্ঞান দুই প্রকার, একটা জবানি ইলম আর একটা কলবে ইলম। জবানি ইলম এটা বান্দার জন্য দলিল স্বরূপ, প্রমাণ স্বরূপ। কলবে ইলম এটাই উপকারী ইলম। জমি চাষবাস জমিতে করবেন, ফসল ফলবে, ফসল ভোগ করবেন। আর দলিল শুধু সাক্ষী, এমুক জায়গায় এমুকের সাক্ষী। দলিলে চাষবাস করতে পারবেন? দলিলে আসবে। তবে দলিল দরকার আছে, কারণ এই ধরনের নামধারী মুনাফেক যারা বেদায়েতি, প্রকৃত বেদায়েতি, যারা রসুলের শানকে ছোট করে দেখার চেষ্টা করে, শয়তানি চক্রান্ত, তারাই শয়তানের বন্ধু। তাদের অন্তরে জিকির নাই, তাদের কলবের মধ্যে জিকির নাই, শয়তান তাদের বন্ধু, কারণ তারা প্রকৃত ঈমান নাই। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই শয়তানের কোনো ক্ষমতা নাই যারা ঈমানদার। তারা শয়তানের কোনো ক্ষমতা নাই যারা ঈমানদার তাদেরকে প্রতারণা করার। এই জন্য অপরপক্ষে শয়তান তারা ইসসাওয়াজা আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকিরাল্লাহ ওয়া উলাইকা হিজবুশ শায়তান আলা ইন্না হিজবাশ শায়তানি হুমুল খাসিরুন। তারাই শয়তানির দল, যাদের অন্তঃকরণ আল্লাহর জিকির করে না। তারাই অন্ধ, তারাই পথভ্রষ্ট, কারণ তাদের অন্তরের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে আছে। তারাই শয়তানের দল, তারাই পথভ্রষ্ট, তারাই প্রকৃত পক্ষে সত্যিকারের মুনাফিক, তারাই নামধারী আলেম। অতএব বিনীত অনুরোধ করছি, এই ধরনের আল্লাহওয়ালার কাছে নিজেকে বড় জ্ঞানী, অহংকারী না মনে করে আল্লাহ যারে জ্ঞান দান করেন সেই জ্ঞানী হয়, আল্লাহ যাদেরকে ঈমান দান করেন সেই ঈমানদার হয়। এটা কোনো সাধনার জিনিস নয়, এটা আল্লাহ যাকে দয়া করে দান করেন সেই পায়। আজাজিল ইবাদত করেছিল, শেষ পর্যন্ত মরদুদ হলো সেজদা না করার কারণে। আজাজিল জানতো না ওই আদমের রেহেমে ছিল নূরে মুহাম্মদী। সে যদি সেজদা করত, সেটা নূরে মুহাম্মদীকে সেজদা করা হতো, সেটাকে আল্লাহকে সেজদা করা হতো। ওইটাই আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম পালন করা। আপনি যবেই ইবাদত করেন না কেন, আল্লাহর হুকুম পালন না করে ইবাদত
করে কোনো লাভ নেই, বৃথা। আর এই ইবাদতটা আজাজিল যেমন লাভ হয়েছে ঠিক তদ্রুপ লাভ হবে। এই জন্য আল ইমরানে সম্ভবত 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন চমৎকার ধর্মকর্ম করতেছে তারা, এটা স্ববিরোধী, এটা কোনো লাভ নাই, বৃথা জীবন, বৃথা তাদের চেষ্টা। এর থেকে মুক্তি লাভ করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য, প্রকৃত পথের সন্ধানে মানুষ আজ দিশেহারা। আমি আপনাদেরকে তরিকায়ে খাস মুজাদ্দিদের পক্ষ থেকে দাওয়াত দিলাম, কাজ করে দেখতে পারেন। যদি ফল পান কাজ করবেন, ফল না পাইলে বাদ দেবেন। তবে কতদিন দেখবেন? মাত্র 40 দিন। 40 দিনের ভিতরে কলবের একটা অবস্থা, পবিত্রতার অবস্থা, আত্মশুদ্ধির অবস্থা বুঝতে পারবেন। আর যদি বুঝতে না পারেন বাদ দেবেন। এখানে কোরআন হাদিসের বাইরের কোনো কাজ নাই। কোরআন হাদিসের আলোকে শরীয়ত এবং সুন্নাহর ভিত্তিতে কাজ। এই জন্য এই তরিকতের মুজাদ্দিদ আল-ফসানি রহমতুল্লাহের তৃতীয় ছেলে মাসুম রহমতুল্লাহ বলতেন, বক্তব্যতে মাসুমিয়াতে লেখা, তিনি বলেছেন যে যেই শহরে শরীয়তের বরখলাপ আছে প্রয়োজন ওই শহর ত্যাগ করো। শরীয়তের কত গুরুত্ব, তরিকায়ে খাস মুজাদ্দিদিয়া, এখানে শরীয়তের অনেক গুরুত্ব, শরীয়তের অনেক পায়বন্দি। শরীয়তের বাইরে, শরীয়তের আমলের, শরীয়ত এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত এই তরিকার নামই তরিকায়ে মুজাদ্দিদিয়া। আর এই তরিকায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিসবত, এই তরিকা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিসবতের তরিকা, এবং এই তরিকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন সূত্রে, বংশের সূত্র হিসাবে এই তরিকার বিভিন্ন আগমন এইভাবেই হয়েছে। এই তরিকা মহব্বতের তরিকা। এই জন্য তরিকায়ে মুজাদ্দিদিয়ায় সবচেয়ে বড় যে আমল হচ্ছে এটা হলো মোহব্বত। এসকে মাহবুবে খুদা জিস দিল হাসিল নিহে লাখো মুমিন হুম আগার ঈমান মে কামিল নিহে। তুমি লাখো মুমিন হতে পারো, ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালাদেরকে তুমি ভালোবাসতে না পারবে। আল্লাহ ওয়ালাদেরকে যে ভালোবাসলো তারা আল্লাহর রসুলকে ভালোবাসলো, আল্লাহ রসুলকে যে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। এই জন্য আল্লাহ জানাই দিলেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহর হাবিব জীবিত এবং ইন্তেকাল উভয়ের মধ্যে কল্যাণ আছে, এবং আমলগুলো আল্লাহর হাবিবের দরবারে রওজা মুবারকে পেশ করা হয়। যদি কোনো আমল ভালো হয় উম্মতের আমল, তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। এবং যদি কোনো বান্দার আমল খারাপ হয় আল্লাহর দরবারে আমাদের পক্ষ থেকে সুপারিশ করেন। হাদিসের বিভিন্ন উদ্ধৃতিতে এই ধরনের আলোচনা রয়েছে। যাই হোক, তিনি আর কেউ নন, তিনি আমার সালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। সেই রহমাতুল লিল আলামিন, সে আগমন উদযাপন কেউ কেউ বলেন বিভিন্ন রকমের নাউজুবিল্লাহ। তারা কারা? তারাই সত্যিকারের মুনাফিক, সত্যিকারের নামধারী মুসলমান। তারাই বিভ্রান্ত, সঠিক পথে নেই। তবে নামধারী মুসলমান তাকে বলতে হবে, কারণ যেহেতু স্বীকার করে। যাই হোক, এটাকে উদখুলু ফি সিলমে কাফা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফি সিলমে কাফা, এই ধরনের যারা স্বীকার করেন তাদেরকে পুরাপুরি ইসলামে প্রবেশ করার কথাই আল্লাহ বলছেন। আসো প্রকৃত ইসলামের পথে, প্রকৃত ইমানদার হওয়ার জন্য আমরা প্রচেষ্টা করি, প্রকৃত নায়েবুর রাসূলের শরণাপন্ন হই। এর বিকল্প কোনো ব্যবস্থা নেই। কোরআন পাকে অসংখ্য আয়াতে এখানে উসিলার কথা বলা হয়েছে। তাহলে কি লাগবে? এখানে নামাজ লাগবে, এখানে দুরুদ লাগবে, জিকির লাগবে। এই জন্য আল্লাহ বলছেন ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযিকুরুল্লাহ কিয়ামা ওয়া কুদালা জুনুবিকুম, তোমরা যখনই নামাজ থেকে ফারেক হও, উপবেশন, দণ্ডমায়ন ও শায়িত অবস্থা আল্লাহর জিকির করো। অর্থাৎ নামাজ বাদে সর্বসময় আল্লাহর জিকির করো। আর যাদের অন্তর আল্লাহর জিকির করে না, তারা তাদের যাবতীয় কাজ ক্ষতিকর। ওয়াল্লাহ তুতমানাকে ফালনা কাল বাহু আন যিকরিনাহু ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরু ফুরুতা। যাদের অন্তঃকরণ আল্লাহর স্মরণ থেকে গাফেল, তার যাবতীয় কাজ ক্ষতিকর। সে যেই হোক, সে মাওলানা হোক, হাফেজ হোক, কারি হোক, আর সে পথের ফকিরি হোক না কেন, সে যেই হোক না কেন, সমস্ত কাজ তার ক্ষতিকর। কারণ সে আল্লাহর অনুগত নয়, সে নফসের অনুগত। এই জন্য আত্মশুদ্ধির কোনো বিকল্প নেই। এই জন্য জিকির করা লাগবে, জিকির জারি লাগবে, অন্তরের জিকির। মুখে মুখে জিকির করলে মৌখিক জিকির, এটা জিকির নয়, এটা ডাকা। এই ডাকা দিয়ে
আত্মশুদ্ধি হবে না, কলবের জিকির। এই জন্য এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লাহ নিজেই বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুল্লাহ বায়ুন, এমন একদল লোক আছে যাদেরকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য কিছুই আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে না। তারা কারা? তারা হলো আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা হলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নেই, ভীতি নেই। তাদের জন্য এই আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ বলেন, কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত্তাকু ফারাসাতাল মুমিনিনা ফাইন্নাহু লা ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা তাদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, তাদের ভয় করো, কারণ তোমরা যেভাবে দেখো তারা ওইভাবে দেখে না। তারা কি দিয়ে দেখে? ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর দেওয়া নূরের চোখ দিয়ে দেখে। এই জন্য আল্লাহ বলছেন, কোরআন পাকে আছে, নূরান তামশুনা বিহি ইয়াগফির লাকুম, আমি তোমাদেরকে দেব নূর, দেব তোমার অন্তরের মধ্যে নূর ঢাইলে দেব, যে নূর দিয়ে তুমি দেখতে পাবে। আফামান সারাল্লাহু সাদরাহুল ইসলাম, আল্লাহ বক্ষ উন্মোচন করে দেবেন, তাতে এই সেই নূর, সেই চক্ষু দিয়া সে দেখতে পারবে। এই জন্য আল্লাহ বলেন যে আমি বান্দা যখন আল্লাহর মহব্বতে প্রেমে ভরপুর হয়ে যায়, তখন আল্লাহ তার অন্তরের মধ্যে চক্ষু দান করে। লা তুদ্রিকুল আবসার ওয়া লাতিফুল খাবীর, আল্লাহ বলেন বান্দা এই চক্ষু দেহি তক্ষম, আল্লাহর মহব্বতে যখন তার অন্তরটা ভরপুর হয়ে যায়, তার কল্প যখন পবিত্র হয়, তার আত্মশুদ্ধি হয়, তখন আল্লাহ পাক তার অন্তরের মধ্যে অন্তর্দৃষ্টি দান করেন, ওই চক্ষু দ্বারা সে দেখতে পায়। এই জন্য আল্লাহ রসুল বলেন, তুমি তাদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কারণ তোমরা যেভাবে দেখো তারা ওইভাবে দেখে না। ইয়ানজুর বিনুরিল্লাহ, তারা আল্লাহর দেওয়া। এই জন্য আত্মশুদ্ধি লাগবে, এর কোনো বিকল্প নেই। এই জন্য আত্মশুদ্ধি করতে গেলে জিকির লাগবে, কোনো বিকল্প নেই। মুখ দিয়ে জিকির করলে হবে না, অন্তঃকরণ জিকির করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন সর্বসময় ঘুমাইলেও জিকির করতে হবে, কোনো বিকল্প নেই। মন গড়া অর্থ না, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুল্লাহ বায়ুন, আল্লাহ বলছেন। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমি খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ থেকে আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, দেশবাসী বিশ্ববাসী ঈদ মিলাদুন্নবী উদযাপনের এই মাস অনেক বরকতপূর্ণ মাস, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে, মিলাদ জন্মের আগমনে কুল কায়নাত আনন্দ উদযাপন করেছিল এবং করছে। এর চেয়ে মহা পবিত্র, মহামূল্যবান কি হইতে পারে? আর এই আগমনের বার্তাকে অস্বীকার যারা করে, নিঃসন্দেহে তারা সত্যিকারের বেঈমান, মুনাফিক, কাফেরের চেয়ে জঘন্য। কাফের মুসলমান হওয়ার সম্ভাবনা আছে, বিধর্মী থেকে ইসলাম গ্রহণের সম্ভাবনা আছে, কিন্তু মুনাফিক যারা লেবাসদারি নামধারী, ইতিহাস সাক্ষী সেই মুহররমের কারবালার সেই ঘটনা, ইতিহাস সাক্ষী তাদের সেই আচরণ পৃথিবীকে অবাক করে দেয়। এই ধরনের ঘটনা নামদারি মুসলমান, নামদারি ইমানদারের মাধ্যমে কারবালার যে মর্মান্তিক ঘটনা ছিল, পৃথিবীর বিরল ইতিহাসকে হার মানায়। এই ধরনের মর্মান্তিক ঘটনা কোন বিধর্মী কাফের মুশরিকের মাধ্যমে হয় নাই, যা এই নামদারি মুসলমান মুনাফিকের মাধ্যমে সব হয়েছিল। অতএব সতর্ক এবং সাবধান, আমি বিনীত অনুরোধ করছি। কোরআন হাদিসের অসংখ্য দলিল আছে, আপনারা পড়ুন। তবে যদি আপনারা বুঝতে না পারেন, একজন আপনারা রোগী, ফি কুলুবিহিম মারাদুন, আত্মার রোগ, এই রোগের জন্য আমি একজন চিকিৎসক, দেহের চিকিৎসক। আত্মার রোগের জন্য যারা চিকিৎসা আছে, দেহের যে কোনো অসুবিধার জন্য চিকিৎসা করি, আল্লাহর রহমতে রোগ ভালো হয়, জটিল দুরারোগ্য ব্যাধি আরোগ্য হয়ে যায়। রহমত আল্লাহর। কেন? এই গাছ গাছালির মধ্যে আল্লাহর রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের রহমত এই গাছের মধ্যে, পানির মধ্যে, মধুর মধ্যে, কালোজিরার মধ্যে, রসুনের মধ্যে, দুধের মধ্যে,
তিন ফলের মধ্যে ও তিন ও জাইতুনি ও তুরি সিনিন হাযাল বালাদিল আমিন। এখানে আল্লাহ পাক বিভিন্ন এই ভেষজ পানীয়ের কথা কোরআন পাকে এর উপকারিতা সম্পর্কে আল্লাহ বলেছেন। এই দেহের রোগ মুক্তির জন্য কোরআন পাকে বহু ওষুধের নির্দেশনা রয়েছে। ঠিক তেমনি ভাবে আত্মার রোগ মুক্তির জন্য কোরআন পাকে অসংখ্য পরামর্শ রয়েছে। সবচেয়ে যে বড় পরামর্শ এটা হচ্ছে আল্লাহ পাক বলেন, যারা জিকিরকারী তারা হইল প্রত্যেকটা মানুষের জন্য জ্ঞান উপদেশ স্বরূপ। ওই জিকিরকারের কাছে গিয়ে আত্মসমর্পণ করে তার মাধ্যমে উসিলা গ্রহণের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে, যেহেতু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহি উসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। উসিলার মাধ্যমে জিহাদ করার কথা, প্রচেষ্টার কথা আল্লাহ বলছেন। এই আত্মশুদ্ধির মাধ্যমে এই জ্ঞান অর্জন হবে, এর কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। কোনো কিতাব, কোনো পড়াশোনা, অনেকে বলেন যে কিতাব আমি পড়লাম, কোরআন হাদিস পড়লাম, পড়ে আমি অর্জন করলাম। তো কোরআন হাদিস কিতাব পড়া যদি হইতো তাহলে আল্লাহ এই যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন কোন কারণে, কি জন্য পাঠাইছেন? তো কিতাব পাঠাইয়া দিয়ে বলতো নেন এই দিয়ে হয়ে যাবে না, কখনো না। কিতাব দিয়ে পড়তে পারবেন কিন্তু আধ্যাত্মিক জ্ঞান, সেই জ্ঞান আপনার হবে না। আর কিতাব পড়তে গেলে তো একজন উস্তাদ লাগে, বাহ্যিক উস্তাদ লাগে। আর আভ্যন্তরীণ জ্ঞানের জন্য, আত্মার রোগ মুক্তির জন্য আধ্যাত্মিক উস্তাদ লাগবে, যে এই দুই জ্ঞানে পারদর্শী। আল ইলমু ইলমান ফাল ইলমুন সাবিতুন ফিল কালবি ফাযাকাহু যাতুল ইবাদিহি। আল ইলমু ইলমান এটাকে দুই অংশ বিভাগ, একটা জবানে এলেম আর একটা কলবে এলেম। আর এই কলবে এলেম অর্জন করার জন্য ওই আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে, তার মাধ্যমে এই জ্ঞান অর্জন করতে হবে, আত্মশুদ্ধি হতে হবে, এর কোনো বিকল্প নেই। এই জন্য এই লাইনে যারা পারদর্শী তাদেরকে পীর বা মুর্শিদ বলা হয়। ওয়ারাসাতুল আম্বিয়া, প্রকৃত নায়েবে নবী, যিনি দুই জ্ঞানে পারদর্শী, তার কাছে যে ওই ধরনের ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে যে জ্ঞান অর্জন করতে হবে, আত্মার রোগ মুক্তির জন্য প্রচেষ্টা করতে হবে, এর কোনো বিকল্প ব্যবস্থা নেই। আমার কথাবার্তার মাধ্যমে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আপনারা আমাকে ক্ষমা করবেন। আর আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল হয় আপনারা কমেন্টস করে জানিয়ে দিন। কথাবার্তার মাধ্যমে হয়তো ভুল হতেও পারে, কারণ অনেক সময় কথা বলতে যে মুখ দিয়ে কথা বেরিয়ে যায়। এই জন্য যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় আমাকে জানিয়ে দেবেন। না জানতে আমার ভুল হতেও পারে, আমি রক্ত মাংসের মানুষ। তাই আর আমার কথাবার্তার মাধ্যমে যদি আমার কার্যকলাপ, আমার সাথে যে কোনো কার্যকলাপের মাধ্যমে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদেরকে ঈদ ও মিলাদুন নবী উদযাপনের পালনের এই মাস, তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য যারা এই বিষয়ে এখনো গুমরাহের মধ্যে আছেন, আপনারা বুজুর্গানি দিনের যারা মুস্তাহিদ ইমামগণের সেই বিভিন্ন হাদিস এবং কোরআন পাকের বিভিন্ন আয়াতের আলোকে আপনারা বোঝার চেষ্টা করুন এবং আপনারা আত্মশুদ্ধির চেষ্টা করুন। আত্মশুদ্ধি ছাড়া বোঝা যাবে না, গুমরাহি ছাড়া আর কোনোই হবে না। আমল করতে পারবেন, লাভ নেই। মুনাফেক আমল করে কিন্তু কোনো লাভ হয় নাই। যেমন পাথরের মধ্যে যদি বালু থাকে, বৃষ্টির পানিতে এই বালু, পাথরের বালুগুলা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। মুনাফেকের আমলগুলা ওই পাথরের বালুর মতন বৃষ্টির পানিতে ধুয়ে পরিষ্কার হয়ে যায়, কোনো লাভ নেই, বৃথা বৃথা জীবন, অযথা। এই কারণে আত্মশুদ্ধির কোনো বিকল্প নেই, ইমান পরিপূর্ণ করতে হবে। এই জন্য পরিপূর্ণ ইমানের জন্য উদখুলু বিসিলমে কাফা। আর যদি মনে করেন আমি মাওলানা হয়ে গেছি, মৌলবী হয়ে গেছি, হাফেজ হয়ে গেছি, কারি হয়ে গেছি, আমি বিশেষ বড় জ্ঞানী হয়ে গেছি, আরে অহংকার, এটাই সবচেয়ে বড় প্রতারণা। এর থেকে মুক্তি যদি না পাওয়া যায়, ওলা তামসিফিল আরদি মারাহা ইন্নাকা লান তাহরিকাল আরদা জিবালা তোলা। তুমি অহংকার করিয়া পৃথিবীতে চলিও না, তুমি মাটিকে ভারিয়া ফেলিতে পারিবে না, না পারিবে উঠিতে পর্বত শিখরে। তুমি নিজেকে বড় জ্ঞানী মনে করো, তুমি নিজেকে বড় পণ্ডিত মনে করো, তুমি নিজেকে বড় সম্পদশালী মনে করো, নিজেকে শক্তিশালী মনে করো। খবরদার, খবরদার, আল্লাহ একমাত্র শক্তির মালিক। আল্লাহ যদি শক্তি দেয়,
মানব শক্তিশালী হয়। আর এই শক্তি আমরা পেয়েছি ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ইজ্জতের খাতিরে, দয়ার খাতিরে, করুণার খাতিরে। তিনি আর কেউ নন, উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন। যাই হোক, এই ঈদ মিলাদুন নবী, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন নবী, যার আগমনে পৃথিবী ধন্য, 18,000 মাখলুকাত ধন্য, 80,000 আলম ধন্য। তো যাই হোক, এই ঈদ মিলাদুন নবী উদযাপনের দলিল কোরআন হাদিসের আলোকে বিভিন্ন পেশ করা হয়েছে। আপনারা দয়া করে এই দলিলগুলা বুখারী শরীফে আছে, বিভিন্ন কোরআন পাকে আছে, বিভিন্ন তাফসীরকারগণ ব্যাখ্যা করেছেন। এই সঠিক ব্যাখ্যাগুলা দেখে নেবেন। আমি আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। আমি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।